সূরা রহমানের ছোট্ট ছোট্ট তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান দয়ালু দয়াময় আমি আল্লাহ। আল্লাহ বলতেছেন আমি দয়ালু, আমি রহমান, আমি রহিম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন, আমি শিক্ষা দিলাম কোরআন। ওয়াজির আবার বুঝতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দয়ালু, আমি রহমান, আমি রহিম, শিক্ষা দিলাম কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা বললেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদের কথা বলে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আগে কোরআন শিখাইলেন, তারপরে মানুষ বানাইলেন। বাজির আমার কথা বুঝে আসেনি, আমার কথা বুঝে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিখাইলেন, তারপরে মানুষ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুন নবিয়্যিন আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে দরুদ ও সালামের হাদিয়া সকলে জবানটাকে ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে বলি ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনারা মাহফিলে আসতে বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমি প্রত্যেকটা মাহফিলে যাই, আগে মানুষের খুশির পরীক্ষা নেই। খুশিটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। কারণ খুশিটা এমন একটা খুশি, এই খুশিটা দেখা যায় না। দুনিয়ার জমিনে সব কিছুই দেখা যায়, ঠিক না ঠিক? খুশি দেখা যায়। তো কারা কারা খুশি? যারা খুশি আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, একটু পরীক্ষা করব। যারা খুশি এটা আমি বুঝবো তারা খুশি, আর যারা খুশি না সেটা তো আমি বুঝবো তারা খুশি না। তো মেয়ের মুহতারাম ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা কিছু আমাদেরকে দেখার জন্য বানিয়েছেন, এই জিনিসগুলো আমি আপনি দেখি, কিন্তু এইগুলো আসল না। বলবেন যে হুজুর আসল কোনটা? যেটা দেখা যায় সেটা নকল, যেটা দেখা যায় না সেটা হলো আসল, ঠিক না বেটি? এখন খুশিটা কি দেখা যায়? তার মানে খুশিটা আসল। নকল কোনটা? যেটা দেখা যায়, ঠিক না বেটি? আসমান দেখা যায়, জমিন দেখা যায়, এই সামিয়ানা স্ট্রিট প্যান্ডেল দেখা যায়, এগুলো নকল। আসল কোনগুলা? যেগুলো দেখা যায় না, আরশে আজিম দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, যাদেরকে আমরা না দেখতে পাই তারাই আসল, ঠিক না বেটি? বলবেন যে হুজুর আমি তো আমার বন্ধু দূরে থাকে তাই দেখতে পাই না, এটা আসল না। না, এটা আসল না নকল? কারণ সে চাইলে আপনার কাছে আসতে পারে, কিন্তু যেটা দেখা যায় না ওটা চাইলেও আপনার কাছে আসতে পারে না। তো মেয়ের মুহতারাম ভাইও, এই খুশির পরীক্ষা হলো যারা যারা খুশি আছেন তারা আমরা আল্লাহকে হাত উঠাইয়া দেখাই, একটু হাতটা উঠাই। আমরা সকলে খুশি, তার মানে যারা যারা খুশি আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি, যারা যারা খুশি না তারা আমরা প্যান্ডেল থেকে বাহিরে চলে যাব। যারা আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে না থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি প্যান্ডেলের ভিতরে নিজ নিজ দায়িত্বে চলে আসবো। আমি আপনাদেরকে কষ্ট দেব না, সময় অল্প। আমার আরেকটা প্রোগ্রাম ভাবছি, অল্প সময়ের ভিতরে আমি ওদের বিক্ষিপ্তভাবে আপনাদের সামনে দু চারটা কথা বলবো। এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা রহমান ছোট্ট ছোট্ট তিনখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূলের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন এই হাদিস এবং আয়াতের আলোচনা করে আমি আপনাদের সামনে থেকে বিদায় দেব ইনশাআল্লাহ। কারণ মাহফিলের মধ্যে অনেক বক্তা আছে, আপনারা আলোচনা শুনতে পারবেন। ওই দুপুর থেকে এই পর্যন্ত আলোচনা শুনতেছেন, আরো সামনে আলোচনা হবে। আমি গুনাহগার, আপনাদের সামনে দু চারটা কথা বলবো, বিদায় নেব ইনশাআল্লাহ। তো আলোচনা শুনবেন, রাজি আছি বাবজামান? আল্লাহ। তো যে আয়াত কারিমা আমি আপনাদের সামনে বলেছি সূরা রহমান, এই সূরা রহমানের অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক বরকত। এর আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, সংক্ষিপ্ত, যাতে করে আপনারা বুঝতে পারেন। কারণ বোঝার দরকার আছে ভাবছি আমার, যদি না বুঝেন খামাখা আলোচনা শুনে কোনো লাভ নাই। আল্লাহ। তো ভাই যারা আমরা এই গলি দিয়ে মোটর সাইকেল নিয়ে আসতেছি, মেহরবানি করে কষ্ট করে আপনারা ওই হানিফ মডেল স্কুলে গাড়িটা রেখে আসবেন, কারণ রাস্তাটা চিপা। যদি আমরা গাড়ি নিয়ে আসি তাহলে অনেক কষ্ট হবে লোকজনের, এই জন্য নিজ নিজ দায়িত্ব আমরা ওখানে রাখবো। আল্লাহ। তো আমি আপনাদের সামনে যে আলোচনা করতেছি, যে আলোচনা যদি না বুঝেন শুনে খামাখা কোনো লাভ নাই। এই জন্য আলোচনা বোঝার দরকার আছে না নাই?
কথা বলেন, বুঝার দরকার। যদি না বুঝেন ক্ষমাটা শুনে কোনো লাভ নাই। তো মেরে মুহতারাম ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান, ও দুনিয়ার জমিনের বান্দা বান্দি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামতই অস্বীকার করা সম্ভব না, এটা করা যাবে না। যদি কোনো মানুষ নিয়ামতের অস্বীকার করে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। তো মেরে মুহতারাম ভাইও, এই যে দেখেন ভাবছি আমার আপনার সামনে কিছুক্ষণ আগে একজন ব্যক্তি কালিমা গ্রহণ করলেন। আমার থেকে আপনার থেকে ওই ব্যক্তি উত্তম। বলবেন যে হুজুর এটা আপনি কি করে বললেন ওই ব্যক্তি উত্তম? আমি বলবো, পৃথিবীর জমিনে কোনো মানুষ আল্লাহর দরবারে এই নামাজের আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। বলবেন হুজুর এটা আপনি কিবা গ্যারান্টি দিলেন? হ্যাঁ, আমি গ্যারান্টি দিব, আপনাদেরকে বুঝিয়ে দেব কেমনে সম্ভব না। মনে করেন আপনি বাল্যকাল থেকে নিয়ে বৃদ্ধ অবস্থায় আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবেন সেখন আপনার কপালে কালিমা নসিব হলো না, আপনি কালিমা পড়তে পারলেন না, বা আপনি মরার পূর্ব মুহূর্তে আপনার ঈমান চলে গেল, তো আপনি কি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, কথা বুঝেন? আপনি জাহান্নামী। তো মেরে মুহতারাম ভাইও, এই ব্যক্তিটা ছিল নাস্তিক, কালিমা ছিল না, ইসলাম ছিল না, আল্লাহ মানতো না, রাসূল মানতো না। আজকে এখানে কালিমা গ্রহণ করেছে, আমার মাওলা খুশি হইয়া ওই ব্যক্তির পিছনের যত গুনাহ আছে আল্লাহ বলেন ওই ব্যক্তি আমাকে সাক্ষ্য দিয়েছে, ওর সমস্ত গুনাহ আমি রব্বে কারীম মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। তো আমার থেকে আপনার থেকে ওই ব্যক্তি উত্তম, কারণ এর এখনো কোনো গুনাহ নাই। কিন্তু ভাবছি আমার হায়াতে জিন্দেগির মধ্যে আমি আপনি অনেক গুনাহ করেছি। যারা আমরা যুবক আছি, যুবক ভাইরা, আমরা অনেক গুনাহ করি। বলবেন যে হুজুর আপনি এই কথা কেমনে বলেন আমরা গুনাহ করি? মেরে মুহতারাম ভাইও, এখন বর্তমানের জামানায় এমন একটা পরিস্থিতি হয়েছে যে প্রত্যেকটা যুবকের হাতের মধ্যে একটা আছে মোবাইল, আছে না? আমার এই দেখেন, এই মোবাইলের পাসওয়ার্ড যদি আপনাকে দেওয়া হয় তাহলে বন্ধুর সামনে মুখ দেখাইতে পারবে না, ওই ছেলে তার বাবার সামনে মুখ দেখাইতে পারবে না, ওই সন্তান তার পরিবারের সামনে মুখ দেখাইতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া ওই দুনিয়ার জমিনের বান্দা বান্দি, আমি আল্লাহ এমন আল্লাহ, আমার একটা নাম আছে, ওই নাম হলো কি সত্তার। এই সত্তার নামের চাদর দিয়া আমার বান্দা বান্দির গুনাহ আমি ঢেকে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ওই সত্তার নাম যদি না থাকতো তাহলে দুনিয়ার জমিনের মানুষ ওই আয়ামের জাহেলিয়াতের যুগে চলে যেত। এমন হতো ওই দুনিয়ার জমিনের মানুষগুলা রাতের বেলা গুনাহ করতো, দুনিয়ার জমিনে সকালবেলা যখন বের হইতো কপালের মধ্যে গুনাহ লেখা হইসা যেত। আজকে যদি দুনিয়ার জমিনের মানুষের কপালে গুনাহ লেখা উঠে যায় তাহলে ওই ব্যক্তি রাস্তা দিয়া চলতে পারবে না, সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবে না। আল্লাহ বলেন ও বান্দা বান্দি, তোদেরকে এত মহব্বত করে এত ভালোবেসে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম কিসের জন্য? জানানি কিসের জন্য পাঠাইলেন? সদা সর্বদা আমি মালিকের ইবাদত করবে, আমি মালিকের গুণকীর্তন করবে। এই জন্য আমি আপনাদের সামনে সূরা রহমানের ছোট্ট ছোট্ট 3 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান দয়ালু দয়াময় আমি আল্লাহ। আল্লাহ বলতেছেন আমি দয়ালু, আমি রহমান, আমি রহিম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন, আমি শিক্ষা দিলাম কোরআন। ওয়াজির আমার বুজুর্গরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দয়ালু, আমি রহমান, আমি রহিম, শিক্ষা দিলাম কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা বললেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কথা বলে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আগে কোরআন শিখাইলেন, তারপরে মানুষ বানাইলেন। বাজির আমার কথা বুঝে আসেনি, আমার কথা বুঝে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিখাইলেন, তারপরে মানুষ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমি মানুষ বানাইতাম না, এই জন্য আমি মানুষ বানিয়েছি। ওই মানুষ সদা সর্বদা আমার জিকির আজকার করবে, বন্দেগী জিকির করবে। এই যে মাহফিল কমিটি দিয়েছে, এই মাহফিল কিসের জন্য? এখানে মানুষ আসবে, কোরআনের আলোচনা করবে, তার মুখের মধ্যে হিদায়াত ঢুকায় নেবে। আল্লাহ বলেন ও বান্দা দুনিয়ার জমিনে ওয়া হুনা ইলাইহি মুহতাজ, আমি মালিক না মেহনেতের মালিক। এই মাহফিলের মধ্যে যদি কোনো বান্দা যদি আসে, এই আলোচনা শোনার পরে যদি কোনো বান্দা কিছু আমল নিয়ে বাড়িতে যেতে পারে, আল্লাহ বলেন ওই বান্দা যদি একটা আমল করে ওই একটা উপর যদি চলতে থাকে, আমি মালিক এবং মালিক ওই বান্দার একটা আমলে ঘুষি নাই কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমি জান্নাত দিয়ে দেব। এই হলো কোরআনের আয়াতের অর্থ। আর রহমান আর রহিম খালাকাল
এই হলো কালামের অর্থ, শাব্দিক অর্থ। আল্লাহ বলেন আমি রহমান, আমি রহিম। আল্লাহ কোরআন শিক্ষা দিলাম, কোরআন খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। মেরে মুহতারাম ভাইও, এই জন্য আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন ইসমাউল কিয়ামত সালাসাতুন আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা। ও সাহাবায়ে কেরাম শুনো, সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিকে, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিবেন, মর্যাদা দিবেন। এই তিন শ্রেণীর ব্যক্তি কারা কারা? আলোচনা অনেক লম্বা, বলছে আমার আগেই বলেছি সময় অল্প, আমার আরেকটা প্রোগ্রাম বলছে আমার আমি চলে যাব। আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম, তিন শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই আমলগুলো করবে, এইভাবে চলবে। কিয়ামতের ময়দানে, আরশের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিবেন, ইজ্জত দিবে। তিন শ্রেণীর ব্যক্তি কারা? আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম শুনো, ইসমাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন, এই নবী রাসূল কিয়ামতের ময়দানে আরশের দিনে এই নবী রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে, আল্লাহ ক্ষমতা দিবে, তারা করবে। দুই নম্বর হলো সুম্মাল উলামা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন আমি আজকে আপনাদের সামনে শুধু উপস্থাপন করলাম, বললাম এটা আমার কথা নয়, আল্লাহ রাসূলের কথা। দুই নম্বর হলো সুম্মাল উলামা। উলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিবে।